ক্যান্টারবারি টেলস তার শেষ বয়সে লিখিত ক্যান্টারবারির কাহিনী ক্যান্টারবারি টেলস নামক অমর আখ্যায়িকা। তাহার প্রতিভা ও তার সরল মৌলিকতার এক আশ্চর্য পরিচয়। এই আকাঙ্ক্ষিকার মুখবন্ধে প্রলগে তিনি খুব সূক্ষ্ম লক্ষ্য করিবার ক্ষমতা, উচ্চাঙ্গের রসিকতা ও সমসাময়িক সমাজের ছবি আঁকার শক্তির পরিচয় দিয়াছেন। ইংল্যান্ডের বিভিন্ন শ্রেণী সম্প্রদায় ও ব্যবসায়ীর প্রতিনিধি স্থানীয় ৩২ জন লোক তীর্থযাত্রী হইয়া ক্যান্টারবেরির পবিত্র পীঠ দর্শন যাইতেছেন। ইহাই এই মুখবন্ধের বিষয়। এক হোটেলে সকলে সমবেত হইয়াছেন। হোটেলের মালিক ওই তীর্থযাত্রীর দলে সামিল হইলেন। যাত্রার পূর্বে শর্ত হইল যে প্রত্যেকে যাইবার ও ফিরিবার পথে ২টি করিয়া গল্প যাত্রীদের পথক্লেশ অপনোদন ও মনোরঞ্জন করিবেন। যাহার গল্প সর্বোৎকৃষ্ট বিবেচিত হইবে তাহাকে অপর সকলে সেই হোটেলেই এক ভোজে সম্বর্ধিত করিবেন। এই উপলক্ষে কিঞ্চাধিক ৩০ জন যাত্রীর পোশাক পরিচ্ছদ, ভাবভঙ্গি, চরিত্র ও ব্যবহারগত পার্থক্যের এক সূক্ষ্ম বিশ্লেষণ ও সুন্দর বর্ণনা করিয়াছেন। এই মুখবন্ধে মধ্যযুগের সমাজ যেন জীবন্ত মূর্তি পরিগ্রহ করিয়া ও ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিন্যস্ত হইয়া তাহার অফুরন্ত বৈচিত্র্য ও প্রাণ শক্তি লইয়া আমাদের সামনে আসিয়া দাঁড়াইয়াছে। এই বর্ণনা বিশ্লেষণের মধ্যে চসার যে রসিকতাপূর্ণ দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়াছেন তাহা মধ্যযুগে দুর্লভ। প্রত্যেক শ্রেণীর প্রতিনিধির আকৃতি প্রকৃতির যে চিত্র তিনি আঁকিয়াছেন তাহার সূক্ষ্মদর্শিতা অতুলনীয়। বিশেষত ধর্মযাজক সম্প্রদায়ের চরিত্রে যেসব অসঙ্গতি ও দুর্বলতা আছে তাহাদের প্রতি তিনি যে বিদ্রূপ কটাক্ষ করিয়াছেন তাহার সরস কৌতুকপ্রিয়তা আধুনিক যুগেও উপভোগ্য। এই সরস ও সূক্ষ্ম বিদ্রূপশীলতা যুগোপযোগ সংস্কারকে অতিক্রম করিয়া স্বাধীন চিন্তার পরিচয়, সমাজ সমালোচনার আশ্চর্য শক্তি, এই সমস্তই চসারের আধুনিকতার নিদর্শন। চসার ইংরেজি সাহিত্যের সংকীর্ণতা ঘুচাইয়া ইহাকে ইউরোপীয় ভাবধারার সহিত সংযুক্ত করিয়াছেন। তিনি মধ্যযুগের কুসংস্কার ধর্মীয় এবং গাম্ভীর্য ছিন্ন বিচ্ছিন্ন করিয়া তাহার মধ্যে লঘু রসিকতার নির্ঝর বসাইয়াছেন। নতুন ইংরেজি ভাষা সাহিত্যের গৌরব সুপ্রতিষ্ঠিত করিয়াছেন। এক কথায় তিনি বিশ্ব সাহিত্যের দরবারে ইংরেজি সাহিত্যকে প্রথম সম্মানের আসন প্রতিষ্ঠিত করেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। ধন্যবাদ সবাইকে।